শোক সংবাদের শুরুতে আপনাদেরকে ঈদযাত্রার খবর জানাতে চাই। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান এবং একই সাথে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী শুভ ঘোষ। আমরা শুরুতে একটু গাজীপুরের চিত্র দেখে আসতে চাই। রফিক, একটু জানাবেন সেখানে কি অবস্থা দেখছেন, যানবাহনের সারি কেমন, যানজটের সৃষ্টি হয়েছে কিনা? আতিক, গতকাল যখন 40 ভাগ শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু দুপুরের পর থেকে মহাসড়কগুলোতে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়তে থাকে। যদিও পুলিশ প্রশাসন রাতে কিন্তু বেশ কয়েকবার একমুখী গাড়ি চালিয়েছে আসলে সেই গাড়িগুলো পার করার জন্য, কিন্তু এখনও কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর খারাজুরা থেকে মৌচাক পর্যন্ত প্রায় 12 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি রয়েছে, অর্থাৎ গাড়ি চলছে একেবারে ধীর গতিতে। তাছাড়া চন্দ্রা নবীনগর যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু চন্দ্রা থেকে জিরানি বাজার পর্যন্ত 8 কিলোমিটার দীর্ঘ লম্বা সারি রয়েছে। তো পুলিশ যেটি বলছেন, যেহেতু গতকাল একসাথে আসলে 40 ভাগ শিল্প কারখানা ছুটি হয়েছে, ফলে যে মানুষ এবং যানবাহনের চাপ একসাথে পড়ে মহাসড়কগুলোতে, সেই গাড়িগুলো আসলে তারা পার করার চেষ্টা করছে। তো আমরা যেটি দেখছি আসলে গাড়ি চলাচল করছে একেবারে ধীর গতিতে। আপনি জানেন গাজীপুরে দুটি মহাসড়ক রয়েছে, একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, অপরটি হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু একই চিত্র, সেই সড়কেও যানবাহনের বাড়তি চাপ রয়েছে, তবে বড় ধরনের যানজট কিন্তু নেই। যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু ধীর গতিতে চলাচল করছে। তো সেই সড়কে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 3টি পয়েন্টকে কেন্দ্র করে কিছুটা যানবাহনের জটলা রয়েছে, কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বড় ধরনের গাড়ির লম্বা লাইন রয়েছে। তো পুলিশ যেটি বলছে, তারা চেষ্টা করছে দুপুরের মধ্যে এই গাড়িগুলো চন্দ্রা এলাকা পার করার জন্য, কেননা আজকে কিন্তু দুপুরের পর আবার সকল শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ যে 60 ভাগ বাকি রয়েছে যেগুলো বন্ধ হয়নি সেগুলো আজকে দুপুরের মধ্যে সেই সমস্ত শিল্প কারখানা বন্ধ হবে। অর্থাৎ দুপুরের পর যে যাত্রী এবং যানবাহনের চাপ সেটি কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যাবে, এবং সেই যে চাপ সেটি সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বড় একটি চ্যালেঞ্জ। তো আজকে তারা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে তারা একটি অ্যাপস উদ্বোধন করবেন। যদি ওই অ্যাপসের মাধ্যমে কোনো যাত্রী তারা অভিযোগ করে যে কোনো সুনির্দিষ্ট কোনো বাস তাদের কাছ থেকে ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে কিংবা কোনো জায়গায় যদি হয়রানির শিকার হয়, ওই অ্যাপসের মাধ্যমে জানালে তারা কিন্তু তাৎক্ষণিক সেই ব্যবস্থা নেবে। সেই অ্যাপসের উদ্বোধন করার কথা রয়েছে আজকে 11টার সময় চন্দ্রা মোড়ে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। আতিক। জি রফিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা পদ্মা সেতু টোল প্লাজায় চলে যেতে চাই। সহকর্মী শুভ ঘোষ যুক্ত রয়েছেন আমাদের সাথে। শুভ, পদ্মা সেতুতে যানবাহনের চাপ কেমন দেখছেন? শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ঈদের ছুটির প্রথম দিনে বাঁধ ভাঙা মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের যে পদ্মা সেতু টোল প্লাজা এলাকা রয়েছে সেখানে। আমরা কিছুক্ষণ আগে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এখন যানবাহনের একটি থেমে থেমে যে দীর্ঘ সারি সেটি অব্যাহত আছে। এবং আমরা সকাল থেকেই এইখানে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের যে টোল প্লাজা এলাকা রয়েছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি যেসব যানবাহনের উপস্থিতি দেখতে পাচ্ছি এর মধ্যে উল্লেখযোগ্য হারে দেখা যাচ্ছে যে 2 চাকার বাহন মোটরসাইকেল। তবে এইসব মোটরসাইকেলে কিন্তু তুলনামূলকভাবে পুরুষের সংখ্যাই বেশি। অন্যান্যবার যেসব ছোট ছোট পরিবারের ছোট ছোট শিশুদের কিংবা নারীদের অন্যান্য সদস্যদের নিয়ে আমরা মোটরসাইকেলে করে গ্রামের পথে যেতে দেখি মানুষকে। এই বছর তারা বলছেন যে কোরবানির পশু কেনাকাটার জন্য পরিবারের অন্যান্য সদস্যদের অনেকটা আগে ভাগেই তারা গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এবং ঈদের আগে যে শেষ কর্মদিবস সেটি গতকাল শেষ হওয়ার পরে আজ থেকে যে ঈদের ছুটি শুরু হয়েছে, টানা 10 দিনের ছুটিতে আসলে প্রিয়জনের টানে আসলে শেকড়ের টানে শহর ছেড়ে কিন্তু আসলে গ্রামে ছুটে যাচ্ছে মানুষ। তবে সড়ক পথে আজকে কিন্তু তেমন ভোগান্তির কোনো অভিযোগ আসলে ব্যক্তিগত যানবাহন চালকরা করেননি। তবে গণপরিবহনে ভেঙে ভেঙে নানা উপায়ে যারা মাওয়া পর্যন্ত এসেছেন তাদের পরিবহন সংকটের কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার একটি দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তারা বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ করেছে। অন্যদিক থেকে বিভিন্ন গণপরিবহন এবং ছোটখাটো 3 চাকার বাহনে ভেঙে ভেঙে যারা আসছে সেসব চালকদের একটি অভিযোগ আছে যে রাজধানী থেকে মহাসড়কের প্রবেশ মুখে একটি চক্র আসলে তাদের কাছ থেকে টাকা আদায় করছে, এমন একটি অভিযোগ তারা গতকালও করেছিলেন, আজও করেছে। একই সাথে আমরা এখন যাত্রীবাহী বাসগুলোতে যেসব যাত্রীর উপস্থিতি দেখতে পাচ্ছি প্রত্যেকটি গণপরিবহন
পরিবহন বাসে কিন্তু একদম তিল ধারণের ঠাঁই নেই। ঈদের যে আমেজ এই যে সেটি কিন্তু একেবারে ফুটে উঠেছে। অর্থাৎ এই মাওয়া প্রান্তের টোল প্লাজায় কিন্তু এখন শত শত দু চাকার বাহন যে মোটরসাইকেল সেটির একটি দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং পরিবার প্রিয়জনের সাথে যারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তারা বলছে যে সড়ক পথের যে পরিবেশ ছিল এবার সেই পরিবেশটি যদি ধরে রাখা যায় তাহলে ফিরতি পথে তাদের এই যাত্রাটা অনেক বেশি স্বস্তিদায়ক হবে। এবং এই ঈদের ছুটির প্রথম দিনের সবচাইতে বড় সুখবর, এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার তথ্য নেই। তবে পদ্মা সেতুতে এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু এবারই প্রায় অসংখ্য সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং এর জন্য একটি সেল গঠন করা হয়েছে। জি শুভ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। পদ্মা সেতু টোল প্লাজা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। আমরা সড়ক পথের ঈদযাত্রার খবর জানছিলাম, এ পর্যায়ে আপনাদেরকে রেলপথে ঈদযাত্রার খবরও জানাতে চাই। কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, রেলপথে ঈদযাত্রা চিত্র কেমন দেখছেন? কোনো ভোগান্তির অভিযোগ আছে কিনা যাত্রীদের? না, যাত্রীদের সাথে কথা বলে আমরা এখনো তেমন কোনো ভোগান্তির অভিযোগ পাইনি। আপনি যেটা বলেছিলেন যে সড়ক পথে যাত্রীরা যেমন যাতায়াত করে, যারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে চায় অর্থাৎ আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে চায় তারা কিন্তু রেলকে পছন্দ করে নেয় বাংলাদেশে সাধারণত নিজের গন্তব্যস্থলে ঈদের সময় যাতায়াতের জন্য। বিশেষ করে একটু খেয়াল করুন, যারা রেলে যাতায়াত করেন যে সমস্ত যাত্রীরা, তারা আমরা ভোর থেকে এখানে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে বাংলাদেশ রেলের যে ব্যবস্থাপনা সেখানে তেমন কোনো ভোগান্তি নেই। তবে চিত্রের একটু ভিন্নতা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। অর্থাৎ আমরা গত রোজার ঈদে আমরা আপনাদেরকে যেমন একটি ফাঁকা স্টেশন দেখাতে পেরেছিলাম, আজকের চিত্রটা কিন্তু ঠিক তেমন না। আমরা দেখতে পাচ্ছি একদম কমলাপুর রেল স্টেশনের প্রবেশ মুখে আমরা আছি। এখানে কিন্তু যাত্রীর মোটামুটি সেই ভোর থেকে আমরা চাপ দেখতে পেয়েছি। অর্থাৎ দেশের বিভিন্ন গন্তব্যে যারা আপনজনের সান্নিধ্যে ঈদ পালন করার জন্য এই ব্যস্ততম শহর ছেড়ে যাবেন, তারা কিন্তু ইতোমধ্যে এই ভোরবেলাতেই তারা কিন্তু নগর ছেড়েছেন এবং তারা রেলে যাওয়ার জন্য তারা কিন্তু নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যেতে তারা কিন্তু কমলাপুর রেল স্টেশনে ভিড় জমিয়েছেন। আমরা দেখতে পেয়েছি এখানে টিকিট যাদের আছে, যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, এই সকল যাত্রীরা যেমন উপস্থিত হয়েছেন, কিন্তু যে সকল যাত্রীরা টিকিট কাটতে পারেননি তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আপনার স্ট্যান্ডিং টিকিট যেটাকে বলা, অর্থাৎ দাঁড়িয়ে যাওয়ার জন্য যে টিকিট আছে সেই টিকিটগুলো সংগ্রহ করছে এবং সেই টিকিটগুলো আপনারা একদম প্রবেশমুখী দেখছেন। সেখানে কিন্তু দাঁড়িয়ে টিটিরা টিকিট কাটছেন এবং সেখানে ভালোই জটলা দেখা যাচ্ছে। আমরা কমলাপুর রেল স্টেশনে এসে যাত্রীদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে এখানে নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন আছে। যাত্রীরা আমাকে জানিয়েছেন যে নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এখানে আরএনবি, র্যাব এবং পুলিশের যৌথ মনিটরিং সেল চলছে এবং তারা কিন্তু এখানে খুব ভালোভাবেই এই কমলাপুর রেল স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করছেন এবং তারা জানিয়েছেন যে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। রেল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম এবং আমরা সকাল থেকেই জানছিলাম, দেখেছি এবং সাধারণত কোনো রেলেই কিন্তু তেমন কোনো সময়ের বিপর্যয় ঘটেনি। অর্থাৎ সবগুলো রেল কিন্তু সময় মতো এই কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। জি সোহাগ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।